আমরা আপন চিনতে ভুল করি। যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানায় দেয়। আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা। সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায়? দেখতে সুন্দর লাগবে? সুন্দর না লাগলে কি খাওয়া আসবে? অভক্তি নিয়ে, সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন, ভালো খাবার খেলেও পেট খারাপ হয়। সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস, এমন মারাত্মক একটা ভাইরাস, যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয়, অনেক সময় দেখবেন সেটা পেটে সয় না, আপনার পেট খারাপ হয়ে যায়। ঠিক কিনা? সন্দেহর বিপরীতে ঈমান। একটু বলতে হবে, সন্দেহের বিপরীতে। আর ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি। ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান। আমল আগে না ঈমান আগে? শুনি না, জোরে বলেন। আমল আগে না ঈমান আগে? কর্ম আগে না ঈমান আগে? জান্নাত আগে নাকি ঈমান আগে? পুরস্কার আগে না ঈমান আগে? সব কিছুর আগের অবস্থান হচ্ছে ঈমান। সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই, সেটা কি? অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো। জায়গা সম্পত্তির যদি বিষয় হয়, একটা সোলা করতে পারবো, হয়তো আমি পিছনে নিব, তুমি সামনে নাও। হয়তো আজীবন থাকা সেই 2টা রুম আমি ছেড়ে দিতে পারি, ঝগড়া যেন না হয়। কম্প্রোমাইজ আমি করতে রাজি। বলেন না রাজি? ওই খালের জমিন, বিলের জমিন, সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি। তোমার থেকে আমি 5 লাখ পাই, ঠিক আছে, তুমি 5 লাখ দিতে পারছো না, ঠিক আছে, তুমি 3 লাখ দাও, 2 লাখ আমি ছেড়ে দিলাম। কম্প্রোমাইজ করতে রাজি। দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি। কিন্তু ভাই, ঈমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভবপর নয়, সম্ভব নয়। আমরা ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের শাখা প্রশাখার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো? আওয়াজটা একটু বড় করে দেন, পারবো? আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টা পুল্টা ধারণা কথা বলতে শুনতে পারবো? আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টা পুল্টা কোনো কথা বলতে শুনতে পারবো? আমরা পরকাল নিয়ে ঠাট্টা মশকারি করতে বলতে শুনতে পারবো? আওয়াজ আর একটু বড় করে দেন। আমরা সমস্ত আসমানি কিতাব, যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু আমরা তাওরাত, জবুর, ইনজিলকে শ্রদ্ধা করি, আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করি। যদিও আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু আমরা মূসা নবীর নাম উম্মত যদিও ওনার না হই, তারপর ওনার নাম নেওয়ার আগে, নামের আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। সুবহানাল্লাহ। যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ঈসার আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। এইভাবে সমস্ত নবী রসুলের ব্যাপারে আমরা আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত, বিশ্বাস রাখি। ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রসুল। কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, অনুসরণ করো আমাকে, মান্য করো আল্লাহর সমস্ত নবী রসুলকে। আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মূসা নবীর ব্যাপারে। আর একটু জোরে বলি, ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবা মিম্বারে শোনা যাচ্ছে, আদম আলাইহিস ইসলামের কথা শোনা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর উদারতা, এটা ঈমানের মূল বেস। আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে, সম্মান রাখতে হবে। কেন? ইসলাম 2টা জিনিস দ্বারা সম্পৃক্ত, একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। সুবহান। কয়টা জিনিস বললাম? একটু সবাই বলি, কয়টা?
একটার নাম আদব আর একটার নাম, এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে ইসলাম, আমি শুনি নাই আরো জোরে, সেখানে ইসলাম। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে দুইটা জিনিসের সমন্বয়, আদব আর মোহাব্বত। এই যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোটা একটু দেখেন, এবার দাঁড়ানোটা একটু দেখেন, হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে? আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন। যখন আপনি এভাবে দাঁড়ান দেখতে আদবওয়ালা লাগে। নামাজ কি খুব 5G গতি নাকি ধীরে ধীরে? আপনার তেলাওয়াত শেষ, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, আস্তে আস্তে, ইমামও তাকবীর দেয় সেভাবে। প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার আপনি রুকুতে যায় কি বলতেছেন? সুবহানাল্লাহ, এরকম বলা হয়? কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম। বলার মধ্যেও আদব, শোনার মধ্যেও আদব, পড়ার মধ্যেও আদব। সুবহানাল্লাহ আরো জোরে শুনতে থাকি। রুকু করতে গেলেও আদব, সিজদা করতে দেখলেও আদব, যে করে তারও আদব, যে দেখে তারও আদব। কোনো তাড়াহুড়া নাই, সেখানেও আদব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সেখানে কোনো উচ্ছৃঙ্খলতা নাই, সেখানেও আদব। আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে, আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন, আপনি সেটাও মারছেন না, সেটাও আদব। পুরা নামাজটাই যদি খেয়াল করেন আদব আদব আদব। আর যে কারণে আপনি সবকিছু করছেন, এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মোহাব্বত। আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে। দুইটার একটা নাই, বলেন ইসলামের কিছু সেখানে